সূরা আল আরাফ সংক্ষিপ্ত পরিচিতি ও নাজিলের প্রেক্ষাপট। আরাফ শব্দের অর্থ একটি উঁচু প্রাচীর বা পাহাড় যা জান্নাত ও জাহান্নামের মাঝখানে থাকবে। এই সূরায় আরাফবাসী নামক একটি বিশেষ শ্রেণীর মানুষদের কথা এসেছে যাদের আমল জান্নাত জাহান্নামের মাঝামাঝি থাকবে। সূরার ধরন, এটি একটি মক্কি সূরা। আয়াত সংখ্যা ২০৬টি আয়াত। নাজিলের সময়কাল, ইসলামের শুরুর দিকেই এই সূরাটি নাজিল হয়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর মক্কাবাসীর বিরোধিতা ও অবিশ্বাস তীব্র হয়ে উঠছিল। নাজিলের মূল প্রেক্ষাপট, এই সূরা মূলত তাওহীদ, নবুয়ত এবং আখিরাতের বিষয়ে ব্যাপক বর্ণনা দিয়ে মুশরিকদের হুঁশিয়ার করা। পাশাপাশি অতীতের নবীদের কাহিনী বলে বর্তমান মানুষকে সতর্ক করা হয়। মূল সারকথা, এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলি মূল বিষয়ের ওপর জোর দিয়ে আল্লাহ আমাদের জীবন পরিচালনার পথ দেখিয়েছেন। ক। তাওহীদ ও আল্লাহর একত্ব। আল্লাহ একমাত্র স্রষ্টাকর্তা, পালনকর্তা এবং শাসক। এই পৃথিবী ও আকাশের প্রতিটি জিনিসই তাঁর সৃষ্টি। তাঁর সাথে কাউকে শরিক করা মহাপাপ। মানুষকে এই শিরক থেকে সতর্ক করা হয়েছে। খ। আদম আলাইহিসসালাম ও ইবলিসের ঘটনা। শয়তান কিভাবে অহংকার করে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করল তার বিবরণ দেওয়া হয়েছে। শয়তান কিভাবে আদম ও হাওয়াকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে নামিয়ে দিল, এটা আমাদের জন্য শিক্ষা। শয়তান চিরকালই মানুষের শত্রু। গ। নবীদের কাহিনী। নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালামের কাহিনীর মাধ্যমে বলা হয়েছে কিভাবে তারা নিজেদের জাতিকে আল্লাহর পথে ডেকেছিলেন আর জাতিগুলো অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এর মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে আল্লাহর আদেশ অমান্য করলে ধ্বংস অনিবার্য। ঘ। আরাফবাসী। আখিরাতে কিছু মানুষ থাকবে যারা জান্নাতেও যাবেন না, আবার জাহান্নামেও না। তারা আরাফ নামক উঁচু স্থানে থাকবেন। তারা জান্নাতি ও জাহান্নামীদের দেখে আল্লাহর বিচার বুঝতে পারবেন এবং আশা রাখবেন আল্লাহ তাদেরও জান্নাতে দাখিল করবেন। উম। আল্লাহর করুণা ও প্রতিশ্রুতি। যারা তাওহীদ ও ন্যায়ের পথে চলবে তাদের জন্য জান্নাত, আর যারা অস্বীকারী ও জুলুমকারী তাদের জন্য জাহান্নাম। সূরা আল আরাফে আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ। ১। শয়তানের ধোঁকা থেকে সাবধান থাকো। এমন যেন শয়তান তোমাদের ধোঁকায় না ফেলে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। ২। নম্রতা ও বিনয় আল্লাহর কাছে কাম্য। তোমরা বিনীতভাবে ও নিঃশব্দে তোমাদের প্রতিপালককে ডাকো। ৩। মাপে ও ওজনে ইনসাফ করো। তোমরা পূর্ণ ওজন দাও, কম দিও না। ৪। সত্যবাদী ও ঈমানদারদের সাথে থাকো। তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। ৫। অশ্লীলতা ও সীমালঙ্ঘন করো না। আল্লাহ অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘনের নির্দেশ দেন না। ৬। আল্লাহর পথ থেকে কাউকে বিরত করো না। তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিও না। ৭। কুরআন শুনলে মনোযোগ দিয়ে শোনো ও নীরব থাকো। কুরআন তেলাওয়াত করা হলে মনোযোগ দিয়ে শোনো ও নীরব থাকো। ৮। আল্লাহর করুণা থেকে হতাশ হয়ো না। নিশ্চয় তিনি গুনাহ মাফকারী। সার্বজনীন ব্যাখ্যা। সূরা আল আরাফ একটি শিক্ষণীয় ও হৃদয় ছোঁয়া সূরা। এতে আমাদের জন্য রয়েছে ঈমানের শক্ত ভিত্তি গড়ার উপায়, পূর্ববর্তী জাতির ধ্বংস থেকে শিক্ষা গ্রহণ, আখেরাতের ভয় ও আশা এবং শয়তান থেকে বাঁচার সতর্কতা। চলো আমরা এই সূরার শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করি,
সত্য ও ন্যায়ের পথে চলি এবং শয়তানের ধোঁকা থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।